ছোট্ট শহরের এক প্রাচীন লাইব্রেরি। সেখানকার কর্মী আরিফ একা, নিঃসঙ্গ, বই ভালোবাসে। একদিন সন্ধ্যায় এক মেয়ে আসে, নীলা। শান্ত, ধীরে হাঁটে, চোখে যেন এক চিরন্তন বিষাদের ছায়া। প্রতিদিন সন্ধে ঠিক 6টায় সে আসে, চুপচাপ এক কোণায় বসে পুরনো প্রেমের উপন্যাস পড়ে। কেউ তাকে ডাকলেই হালকা হাসে, কিন্তু কাউকে ছুঁয়েও দেখে না। একদিন আরিফ জিজ্ঞেস করল, তুমি কোথা থেকে আসো? নীলা শুধু বলল, যেখান থেকে কেউ ফেরে না। দিন যায়, রাত যায়, নীলার প্রতি আরিফের মনে ভালোবাসা জমে। তার চোখ, কথা, নীরবতা, সব কিছুতেই মায়া। একদিন সে জোর করে বলেই ফেলল, নীলা, আমি তোমায় ভালোবাসি। নীলা হালকা হেসে বলল, তুমি কি ভালোবাসতে পারো একজন মৃত আত্মাকে? আরিফ অবাক, কি বলছো তুমি? নীলা ধীরে ধীরে বলল, আজ থেকে ঠিক 50 বছর আগে এই লাইব্রেরিতেই আমার মৃত্যু হয়েছিল। প্রেমে ব্যর্থ হয়ে আমি আত্মহত্যা করেছিলাম। আর এখন প্রতি সন্ধ্যায় আমি ফিরি, কারণ আমি অপেক্ষা করি সেই ভালোবাসার যে আমার আত্মাকে মুক্তি দেবে। আরিফ কাঁদতে কাঁদতে বলল, তাহলে আমার ভালোবাসায় যদি তোমার মুক্তি হয়, আমি প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করব। যতদিন না তুমি চাও ততদিন আমি এখানেই থাকব। নীলার চোখে জল গড়িয়ে পড়ে, মুখটা ঝাপসা হয়ে যায়। সে ধীরে ধীরে মিলিয়ে যেতে যেতে বলে, তোমার ভালোবাসা আমাকে শান্তি দিল আরিফ। বিদায়, দেখা হবে অন্য এক জন্মে। আরিফ লাইব্রেরির এক কোণায় বসে থাকে। প্রতিদিন ঠিক সন্ধ্যায় ছায়ার মতো একটা অনুভূতি যেন তার চারপাশে ঘুরে বেড়ায়। ভালোবাসা কখনো মরে না, সে শুধু রূপ পাল্টায়, ছায়া হয়ে ফিরে আসে হৃদয়ে। গল্পটি লিখেছেন ফ্রিল্যান্সার মনির ভাই। এটি একটি সম্পূর্ণ কাল্পনিক চরিত্র, বাস্তবতার সাথে কোনো মিল নেই। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।